বারে তলে তলে এত কিছু। ভারত পাকিস্তান উত্তেজনায় ফায়দা নিয়ে বিরাট ফন্দি আঁটলো বাংলাদেশ। তলে তলে যে এমন একটা খেলা খেলে দেবে বাংলাদেশ তা কেউ বুঝতে পারলো না। জানেন ঠিক কি ঘটলো? ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে এমন কি করলো বাংলাদেশ? আসল কারণটা জানলে একেবারে থ হয়ে যাবেন। দেখুন, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা চরমে উঠেছে। পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের নক্কারজনক কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছিলেন কাউকেই রেয়াত করা হবে না। পাকিস্তানের সঙ্গে যে সামরিক সংঘাতের পথে এগোচ্ছে ভারত তা গোটা বিশ্ব এবং দেশবাসীর কাছেই আস্তে আস্তে স্পষ্ট করে দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। গত কয়েকদিনের ঘটনাক্রম সেই দিকে ইঙ্গিত করছে। চিফ অফ ডিফেন্স স্টাফ, 3 সেনাবাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফায় দফায় বৈঠকের পর যুদ্ধের মহড়া প্রস্তুতির নির্দেশের মধ্য দিয়ে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করে দিয়েছিল কেন্দ্র। সেই মতো পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ক্ষেত্রে একাধিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত ও দেশের তরফেও ভারতে পাল্টা জবাব এসেছে। সব মিলিয়ে একেবারে ঘাত প্রতিঘাতের আবহে উড়ে এসে জুড়ে বসেছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে সুর উঁচিয়ে চলা ওপার বাংলার সরকার প্রতি মুহূর্তে ভারত পাকিস্তান উত্তেজনায় নাক গলাতে চাইছে। সূত্রের খবর, পাক বিদেশ মন্ত্রী ইশাক দার নাকি সম্প্রতি বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে সেই কথা না রাখায় ইতিমধ্যেই ওপার বাংলার বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ফোন আলাপ সেরেছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী। আর সেখানেই নাকি ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ শানিয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশও। ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন পাক বিদেশ মন্ত্রী। সম্প্রতি বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদের সাথে ফোনে কথা বলেছেন পাক বিদেশ মন্ত্রী ইশাক। আর সেই ফোন আলাপে নাকি পাকিস্তানের বিদেশ মন্ত্রী তৌহিদের কাছে ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। জানা যায়, ওপার বাংলার উপদেষ্টা তৌহিদও নাকি বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সাথেই দুই পক্ষকে এই পরিস্থিতিতে সংযত থাকার কথা বলেছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা। তবে ওপার বাংলার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতের বিরুদ্ধে বিদেশ উপদেষ্টার কাছে নাকি একাধিক অভিযোগ রেখেছিলেন পাক বিদেশ মন্ত্রী। বিগত বছরগুলিতে পাকিস্তানের মদতে একের পর এক জঙ্গি হামলায় একেবারে হাঁপিয়ে উঠেছে ভারত। প্রধানমন্ত্রীর তরফে স্পষ্ট জানানো হয়েছে এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না। এমত অবস্থায় ইসলামাবাদের সঙ্গে দিল্লির সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। আর এমন আবহে দুই দেশের বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুললেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা। সম্প্রতি বেশ কিছু প্রশ্নের উত্তরে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ এখন পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের আবহে মধ্যস্থতা করতে চায় না। তিনি বলেন, আমার মনে হয় না আমাদের এই বিষয়ে নাক গলানো উচিত। আগ বাড়িয়ে কিছুই করতে চায় না বাংলাদেশ। এদিন তৌহিদ আরো জানান, আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। আমরা মূলত দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। বাংলাদেশ চায় না এখানে কোনো রকম বড়সড় সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হোক, এতে বহু মানুষের ক্ষতি হয়ে যাবে। ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা বলেছিলেন, আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে জিইয়ে থাকা তিক্ততা মিটিয়ে নেওয়া হোক। এই পরিস্থিতি টিকে থাকলে আগামী দিনে ভয়াবহ সমস্যা তৈরি হতে পারে। বাংলাদেশ যদিও এইসব নিয়ে মধ্যস্থতা করতে চায় না, তবে আমি মনে করি ভারত ও পাকিস্তান দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে গোটা বিষয়টা মিটমাট করে নিক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।